হ্যালো বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন তো শীতকাল, অনেক অনেক সবজি শাক পাতা পাওয়া যাচ্ছে। তো আমি এই মূলোটা দিয়ে কি রেসিপি বানাচ্ছি সেটা দেখুন আমার এই ভিডিওতে। আর একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে আমি মূলোটাকে নিয়ে একটু গ্রেড করে নিয়েছি, আর গ্রেড করে ওর মধ্যে আমি ওই যে ধনে পাতাটা ছিল সেটাকেও কুচি কুচি করে নিয়েছি, আর ওই লঙ্কাটাকেও কুচি কুচি করে নিয়েছি। কুচি কুচি করে এই এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু মশলা যোগ করব। তো সেই জন্য আমি এই জিরে গুঁড়োটা একটুখানি দেবো, ওই প্রায় হাফ চামচের মতো দেবো, বেশি দেবো না, একটুখানি দেবো, হাফ চামচের মতো লাগবে। আর একটু দেবো আর একটা মশলা, সেটা হচ্ছে এই গরম মশলার গুঁড়োটা। এটা দিলে একটু সুন্দর, বেশ ভালো টেস্ট হয়। হ্যাঁ, এটা বেশ ভালো লাগে, বেশ খেতে বেশ ভালোই লাগে। তার জন্য এটাও একটু দিয়ে দেবো। এটাও হাফ চামচের মতনই দেবো, বেশি দিতে হবে না। হাফ চামচের মতো দিয়ে তারপরে তো নুন, মানে পরিমাণ মতো নুন দিলাম, আর দিচ্ছি চিনি। তারপরে এইবারে আটা দিয়ে মাখবো, এই মিশ্রণটা সব মিশিয়ে নেব। মানে আটা দেবো পরিমাণ মতো, মানে এমনিতে তো মূলোতে অনেক জল থাকে না, সেই জন্য জল শুধুই এটা আটা দিয়েই মাখবো, একটু জল দেবো না কিন্তু, যতক্ষণ না একটা ডো তৈরি হয় সুন্দর, মানে রুটি করার মতন। তো এই দেখুন আমার ডো তৈরি করা হয়ে গেছে। তো আমি এইভাবে ডো তৈরি করে আবার রুটিও বেলে নিলাম, আর বেলে নিয়ে এই রুটির মতো করে রুটি করে নিয়েছি। সবগুলো আমি এইভাবে রুটি করে নিয়েছি। তারপরে কড়াইটা গরম করে কড়াইয়ে একটু তেল দিয়ে ওই রুটিগুলোকে মানে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ওই রুটিগুলো তো আমার এমনিতেই করা হয়ে গেছিলো, তো সেই রুটিগুলোকে নিয়েই আমি ভেজে নিলাম এইভাবে। আর এটা খেতে যে এত টেস্টি লাগে না, কি বলবো, শুধু পরোটার চেয়ে এই পরোটাটা খেয়ে শীতকালে তো এটা খেয়েই দেখবেন, এত টেস্টি লাগে না, আমার তো খুবই ভালো লাগে। এই জন্য আমি একদিন খেয়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমি, আজকে আমার ছেলে এসছে বলে ছেলেকেও একটু বানিয়ে খাওয়ালাম। তো আপনারাও বানিয়ে খাবেন, খুবই টেস্ট, এত ভালো লাগে এই সময় মূলোর পরোটাটা শীতকালে, কি বলবো। আর এই যে ছেলেকে বানিয়ে দিয়েছে, আর ঘরে একটু মিষ্টি ছিল, সেটা দিয়েই পরিবেশন করলাম। তো বন্ধুরা, আপনারা সকলেই অবশ্য বানিয়ে খাবেন। আর করছি একটুখানি সরা পিঠে, দুধ সরা পিঠে করব। সেই জন্য আমি এইটার মধ্যে, এই মিশ্রণটার মধ্যে নুন আর ওই যে চাল গুঁড়ো আর শুধু জল দিয়ে এই মিশ্রণটা মেখে নিয়েছি, আর একটুখানি ঢেকে রেখে দিলাম, মানে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আগেই দুধটা ফুটিয়ে নিয়েছি। তারপরে এই গুড়টা মেশাবো, মানে গুড়টা বিশাল বড় একটা গুড়, আর শক্ত, এই গুড়গুলো বিশাল শক্ত। তো সেই জন্য একটুখানি ভেঙে নিলাম, হাত দিয়ে তো ভাঙা যাবে না, সেই জন্য শিলনোড়া দিয়ে ভাঙছি। একটাই গুড় এনেছে, আর এগুলো তো বুঝতে পারছেন বিশাল শক্তই হয়। তো এটা আমি এই দুধের সাথে একটু দুধটাকে গরম করেছি, বেশি কিন্তু দুধটাকে মানে বেশিক্ষণ ফোটাবো না এই গুড়টা দিয়ে, কারণ একটুখানি দুধটা আবার গরম হয়ে গেলে আর আস্তে আস্তে নিজেই গলে যাবে গরমের চোটে। মানে এই যে এবার আমি এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না গুড়টা গলছে, তাহলে গুড়টা তো বুঝতেই পারছেন গুড়টা কেমন গুড়। আর এই দেখুন সেই মিশ্রণটা এরকম হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, আর খুব সুন্দর হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করে আর ওই মিশ্রণটা দিয়ে একটা একটা করে সব সরা পিঠাগুলো করে নিয়েছি। বেশ অনেকগুলোই হয়েছে। তো সবগুলো এইভাবেই করেছি, আপনারা তো জানেন, সেই জন্য আর ভালো করে অত দেখালাম না। আর এইভাবে ঢেকে দিয়েছি, আর এই দেখুন সব সরা পিঠাগুলো ওই দুধটার মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম। আর এটা সারা রাত ভিজবে, সারা রাত ভিজে তারপরে এটা সকালে খাওয়ার জন্য রেডি হবে। তো তো বন্ধুরা, এই যে সকাল হয়ে গেছে, আর এখন আমাদের খাওয়ার জন্য আমরা বার করে নিচ্ছি। তো আর এই দুধটা দিয়ে মিশিয়ে খাবো। তো শীতকালে তো এটা আমার খুবই ফেভারিট। তো বন্ধুরা, আপনারাও সকলে এইভাবে
ছড়া পিঠা বানিয়ে খাবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।